যে মদিনার ইসলাম শুধু মদিনায় সীমাবদ্ধ থাকবে না, এটা সারা দুনিয়া এটা প্রতিষ্ঠিত হবে। প্রিয় নবীজির এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর কাছে পারস্য সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দেওয়া চিঠি পাঠাইলেন। ওই পারস্য সম্রাট রাসূলের এই চিঠি পায়া, চিঠির শুরুতে রাসূলের নাম দেখিয়াই রাগে ক্ষোভে নিজের ক্ষমতার দাপটে অহংকারে চিঠিটারে টুকরা টুকরা করিয়া ফেলছে। টুকরা করার পরে তার এত রাগ ছিল, রাগের মুহূর্তে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বেরিয়ে আসলেন। তিনি চলে আসলেন মদিনায়। ওই পারস্য সম্রাট আদেশ করলেন এই লোকটাকে গ্রেপ্তার করার জন্য। ততক্ষণে তিনি মদিনায় চলে আসছেন। পারস্য সম্রাট তখন রাগে তার প্রাদেশিক গভর্নর ইয়ামানের সম্রাট, তার নাম ছিল বাজান, তার কাছে চিঠি লিখিয়া পাঠাইল যে আরবের এক বেদুইন শাসক নিজেকে নবী দাবি করে, কত বড় স্পর্ধা আমার কাছে চিঠি পাঠায়, তাকে খুব দ্রুত তুমি আর্মস পাঠাইয়া দাও, তাকে গ্রেপ্তার করে যেন আমার কাছে নিয়ে আসে। নাওয়াজুবিল্লাহ বলেন। ওই বাজান এই চিঠি পায়া সে কি করবে, সম্রাটের নির্দেশ, তৎকালীন সুপার পাওয়ার সম্রাট পারস্য সম্রাট, তার নির্দেশে সে কয়েকজন পুলিশ বাহিনী পাঠিয়ে দিল পবিত্র মদিনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারস্য সম্রাটের পক্ষ থেকে দূত কয়েকজন এসে দেখা করল এবং বলল, আপনি জানেন বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার সম্রাট পারস্য সম্রাট, তার মোকাবেলা করার শক্তি কারো নাই। আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের নেতার কাছে চিঠি পাঠিয়েছেন, আপনি আমাদের সাথে চলুন। উদাহরণটা হলো এরকম, আমেরিকা বা কোনো দেশ থেকে এরকম বাংলাদেশের কাউকে গ্রেপ্তার করার জন্য যদি কেউ আসে, এরকম একটা দৃষ্টান্তের মতো, উদাহরণের মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ওদের মেহমানদারি করো, ওদেরকে বললো আজকে রাত্রে থাকো, তোমরা কালকে দেখা করিও। পরের দিন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলতেছে, চলুন, একদিন পার হয়ে গেছে, চলুন, আপনি তো গ্রেপ্তার, আমাদের সাথে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে উত্তর দিলেন, তোমাদের যে বাদশাহ চিঠি লিখেছে আমাকে গ্রেপ্তার করার জন্য, তাকে তো অমুক রাত্রে তার ছেলে অভ্যুত্থান ঘটায়া তাকে টুকরা টুকরা করে ফেলেছে, সে তো আর দুনিয়াতেই নেই। ওরা রাগান্বিত হয়ে গেছে। আপনি কি বলেন, জেনে শুনে বলেন? আমি জেনে শুনেই বলেছি, তোমরা যে নেতা তোমাদেরকে পাঠাইছে ইয়ামানের সম্রাট বাজান, তার কাছে যাইয়া বলিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদেরকে এই কথা বলেছে, তাকে এই কথা বলিও যে মদিনার ইসলাম শুধু মদিনায় সীমাবদ্ধ থাকবে না, এটা সারা দুনিয়া এটা প্রতিষ্ঠিত হবে। তাকে বলিও যেন সে আমার ইসলাম এটাকে গ্রহণ করিয়া নেয়। সে যদি গ্রহণ করিয়া নেয় তাহলে তো তার ভাগ্য ভালো, আর যদি না করে তাহলে তার পরিণতি সেটা হবে যেটা ফারেস সম্রাটের হয়েছে। এই কথা বলার কারণে তারা সেখান থেকে রাগান্বিত হয়ে চলে গেছে। আর বলতে লাগলো, কিরে, আমরা টেলিফোন নাই, মোবাইল নেই, দুনিয়ার কোনো ব্যবস্থা নেই জানার জন্য, এ লোকটা জানলো কেমনে, মনে একটা কিছু এখানে আছে। এটা বলা বলি করতে করতে যখন তারা ইয়ামান পর্যন্ত বসলো এবং সম্রাট প্রাদেশিক গভর্নর বাজানের কাছে যায় বলল যে, বস, আপনি জানেন নাকি ফারেস সম্রাট মারা গেছে? কেন আমি তো জানি না, কই লোকটা আমাদেরকে বলেছে। এই কথা আলোচনা করতেছে, ঠিক এমন সময়ে ঘোড়ার পিঠে করে কয়েকজন দূত পারস্য থেকে এসে বলতেছে যে, আমরা পারস্য থেকে এসেছি, সম্রাট পারভেজ খসরু অমুক রাত্রে নিহত হয়েছে, তার ছেলে অভ্যুত্থান ঘটেছে, সে এখন বর্তমান রাজা, সে আমাদেরকে নির্দেশ দিয়েছে তার পক্ষে বায়াত গ্রহণ করার জন্য এবং মদিনায় যে নির্দেশটা পাঠিয়েছে এটা স্থগিত করার জন্য।